হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। এই চ্যানেলে প্রতিনিয়ত কার্টুন ভিডিও দেওয়া হয়। তোমরা যদি কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল নোটিফিকেশনটাও অন করে দাও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ও বাপরে বাপ, গেলাম রে। গাড়িটা আবার আমার পিছন পিছন কেন আসছে? মনে হচ্ছে টম্বেড়ালি গাড়িটাকে পাঠিয়েছে। টম্বেড়ালকে ধরতে পারলে না, একদম ছাড়বো না। এই গাড়ি তো দেখছি একদম আমার পিছনই ছাড়ছে না। যাও যাও জেরি, যেদিকে ইচ্ছা হয় সেদিকেই যাও। এই গাড়ি তো রোবটে চলছে, আর রোবটটা চালাচ্ছি তো আমি। এই গাড়ি থামবে না, তোমার পিছন পিছন যেতেই থাকবে। না, গাড়ি তো আমার পিছন পিছন যেতেই থাকছে। কে জানে এই গাড়ি কোথায় গিয়ে থামবে আর আমার কি অবস্থা করবে। এরে আমার ল্যান্ডটা ছুঁয়ে ফেললো করবো আমি। এরে গেলাম। গাড়িটাকে আর একটু জোরে চালিয়ে দিই, একটু স্পিডটা বাড়িয়ে দিই। এবার জেরি বুঝো কিরকম লাগে। আরে বাপরে গাড়ি তো আমাকে একদম উপরে তুলে দিল। ও পিছনটাতে আমার খুব লেগেছে। যাই, আমি আস্তে আস্তে করে পালাই। মনে হয় এই সবই টম্বেড়ালেরই কাজ। টম্বেড়ালের হাতে ধরা পড়া যাবে না। আশেপাশে কোথাও টম্বেড়াল নেই। এই সুযোগে আমি পালা। বলি জেরি, তুমি কোথায় যাচ্ছ? কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই দাঁড়িয়ে থাকো। এই দেখো, আমি এই বন্দুকের বল দিয়ে তোমাকে একদম উড়িয়ে দেব। তুমি শুধু দেখতে থাকো। পালাই, যেদিকে পারি সেদিকে পালাই। টম্বেড়াল কিছু করে। যাও জেরি, তোমার যেদিকে চাই সেদিকেই যাও। এই বন্দুকের বল তোমার পিছু পিছু যাবে। হাই রে হাই, টম্বেড়াল আমাকে একদম বল বানিয়ে দিল। জেরির যে অবস্থা করেছি না, আমার ওইটা ভেবে অনেক মজা হচ্ছে। জেরির অবস্থা ভাবতে ভাবতে খুব মজা হচ্ছে আর হাসিও পাচ্ছে। ওই তো জেরি আছে। এবার জেরিকে আরেকটা নতুন খেলা দেখাবো। জেরি, কেমন লাগছে? ভালো লাগছে তো? যাও, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। গেলাম রে। কোথায় যাচ্ছে আমি তো নিজে জানি না। এই তো এখানে টেবিল রয়েছে, টাকা খেলাম। পুরো আলু ভর্তা হয়ে গেল। আমার একদম কাইল করে দিয়েছে। টম্বেড়ালকে আমি ছাড়বো না। একই টম্বেড়াল আবার এখানে হাতা নিয়ে বসে আছে কেন? কে জানে কি করতে চাইছে। যাই গিয়ে দেখি। না বাবা, যদি ওই হাতা করে আমাকে পিটিয়ে দেয় তাহলে আমি আরো আলু ভর্তা হয়ে যাবো। কে জানে, আমি যাবো না। আমি ওর সামনে দাঁড়িয়ে আছি। ওর যদি আমাকে আলু ভর্তা বানানোর ইচ্ছা হয় তাহলে তো এমনি এমনি আলু ভর্তা বানিয়ে দেবে। ওর আমাকে আলু ভর্তা বানাচ্ছে না কেন? টম্বেড়াল না, এটা টম্বেড়ালের ছবি। কই দেখি তো। একই রে বাবা, এটা টম্বেড়ালের ছবি। ও তার মানে টম্বেড়াল আমাকে বোকা বানাতে এখানেও ওর একটা ছবি লাগিয়ে দিয়েছে। দেখি তো। ছবি ভেবে এখানে আসো জেরি, আসো। তোমার জন্য তো আমি একটা সুন্দর ফন্দি করে রেখেছি। টম্বেড়ালের যে অবস্থা করবো না সেটা আমি বুঝতেই পারি। আর টম্বেড়াল, তোমার মজা আমি দেখছি। বড্ড মজা না? বড্ড মজা। দেখো কেমন লাগে। ভেবেছিলে এটা আমার ছবি? এটা ছবি না, এটা আমি। টম্বেড়াল আজ আমার সাথে যে শুরু করেছে না, টম্বেড়ালকে ছাড়বো না। টম্বেড়াল আমাকে আলু ভর্তা বানিয়ে দিল রে। ও কি পাচ্ছি একদম। আমি আলু ভর্তা হয়ে যাবো। টম্বেড়াল, আর এরকম করো না, আর এরকম ছেড়ে দাও। এই দেখো জেরি, তোমাকে আমি একদম আলু ভর্তা বানিয়ে দিয়েছি। এরপর দেখো, তোমাকে আমি এই ছুড়বো আর তুমি সোজা আছে ওই টিভির ওখানে একদম যাবে। দেখো কিরকম লাগে। আজকে জেরি ধরে যে অবস্থাটা হয়েছে না, আমার তো এসে পেটে ব্যথা করে যাচ্ছে। একে আমি খাতায় সব দাগগুলো দিয়ে দিই। জেরি ইঁদুরের ক্ষেত্রে আমার সব ঠিকই কাজে লেগে গেছে। এই তো একে সব দাগগুলো দিয়ে দিই। এই গাড়ি হয়ে গেছে, বন্দুক, এই খোলা খোসাটা হয়ে গেছে, এই হাতা করে পেটানো এটাও হয়ে গেছে। জেরি ইঁদুর যে জব্দ হয়েছে না, কি আর বলবো। অনেকটা শান্তি লাগছে। জেরি ইঁদুরকে আমি অনেকদিন পর একটু সাহায্য করতে পেরেছি। এবার একটু টান করে নিঃশ্বাস নেওয়া যাবে। জেরি ইঁদুরের জ্বালাতন আমি আর সহ্য করতে পারছিলাম না। এবার জেরি ইঁদুরের একটা ব্যবস্থা করা গেছে। একই দেখলাম আমি, এখানে একটা বেলুন রয়েছে না। এই তো বেলুন দিয়ে তো একটা করা যায় জেরি ইঁদুরের জন্য। এই বেলুনটাকে পেন্সিল দিয়ে ভূত এঁকে দিলে কিরকম হয়? জেরি ইঁদুর তো ভয়ই পালাবে। ও যা ভীতু। আজকে আমার সকাল থেকে কি অবস্থা করছেন টম্বেড়াল, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। এই কলমদানির ভেতরে একটু শান্তি দিয়েছিলাম। দেখি এবার এখান থেকে তো আমাকে বেরোতে হবে। একটু বাইরেটাই দেখি আশেপাশে কোথাও টম্বেড়াল আছে কিনা। টম্বেড়াল থাকলে আর বেরোবো না, আমি এখানেই থাক। টম্বেড়াল আশেপাশে কোথাও নেই। যাই বাবা, এই সুযোগে আমি পালিয়ে যাই। এখানে আর থাকবো না। এখানে টম্বেড়াল আমার যা অবস্থা করছে না, এই সুযোগে আমাকে পালাতে হবে। বাবা, আমার যে কি ভয় হচ্ছে। আস্তে আস্তে করে পালাতে হবে, নাহলে টম্বেড়াল ধরতে পারলে কে জানে আবার নতুন করে কি ফোন দিয়েতে আবার কি করবে। আশেপাশে কোথাও টম্বেড়াল নেই। যাই, এই সুযোগে এক দৌড় দিয়ে পালাই। পালিয়ে ভূতের মতো। এটা কি রাক্ষস নাকি? রে আমাকে ধরে ফেলবে। আচ্ছা, আমার কি হচ্ছে আমি নিজেই কিছু জেরি ইঁদুরের দিকে তাকা। জেরি ইঁদুরকে দেখে একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আয় কেন রে গেল?
ফ্যানের সাথে চিটে গেলাম। এই বেলুনের এত বড় আওয়াজে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। তোকে বেকুব বানাতে যে আমি একদম নিজেই বেকুব হয়ে গেলাম। টমেলকে দেখো, আর সকাল থেকে আমাদের তো এত কিছু হলো, কিচ্ছু আর মনে নেই। আমার একদম পেট ফেটে যাচ্ছে। টমেল একদম ফ্যানের সাথে নিজে নিচে এসে দবাস করে পড়েছে। কি যে বলবো না, টমেল ভেবেছিল আমাকে সাহায্য করবে, আমাকে সাহায্য করতে যে নিজেই কি অবস্থা করেছে। আমি এই কলমদানি থেকে পড়ে গেলাম আস্তে আস্তে। এত বড় সাহস জেরি ইঁদুর, তোর এত বড় সাহস আমাকে দেখে হাসা। কোন অবস্থা আমি করবো না তুই নিজেও বুঝতে পারছিস না। থাম, দাঁড়া, আমি আসছি তোর কাছে, দেখ তোর কি অবস্থা হয়। একিরে বাবা, টমেল তো আমার দিকে তেড়ে আসছে। যাই যাই বাবা, পালাই, আর এখানে থাকা চলবে না। জেরি ইঁদুর, তুই কোথায় যাবি? তুই যেখানে যাবি তোর পিছু পিছু আমি সেখানেই যাব। দেখ তোর কি অবস্থা হয়। হাসি আজ তোর আমি বের করে দেব। জেরি ইঁদুর, তোকে এখানেই একটা বুদ্ধি বের করতে হবে। টমেল আসার পর এই দরজাটা জোরে দিয়ে দিবি যাতে টমেল ধাক্কা খেয়ে পড়ে যায়। আমার মুখ তো একদম আলু ভর্তা হয়ে গেল দরজার সাথে ধাক্কা খেয়ে। জেরি ইঁদুর জেরিটা এমন করলো না, আমি ভাবতে পারিনি আমি একদম আলু ভর্তা হয়ে গেলাম। এই যে দেখো, আমি একটা টমেলের জন্য দারুণ সারপ্রাইজ নিয়ে ওই যে টমেল নামবে তাড়াহুড়ো করে। এরপর এই গাড়িটা আমি দিয়ে দেবো। এরপর টমেল এখানে পা দিতে গাড়ি আপনা আপনি চলতে আরম্ভ করে দেবে। আর টমেলকে চালাতে হবে ভালোই হবে। একটা পা উপরে তুলে আর একটা পা গাড়িতে দিয়ে টমেল যেখানে ইচ্ছা যাক, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিই। গাড়ি আবার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? গাড়ি তো নিজে নিজেই চলছে, গাড়িকে তো আমি কিছুই করছি না, কিন্তু গাড়ি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় উপরে তুলে দিল রে আমাকে? পড়ে যাবো নাকি রে আমি? এবার আমি তো অনেকটা উপরে উঠেও গেছি, এবার আস্তে আস্তে করে নিচে পড়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। ধপাস করে পড়ে গেলাম, মুখটা একদম পুরো আলু ভর্তা হয়ে গেল। আমার পা দুটো তো অনেক লম্বা হয়ে গেছে। এই টমেলের মুখটা দেখো কেমন লাগে। টমেল, আমাকে সকাল থেকে তুমি অনেক সাহায্য করেছো, অনেক সাহায্য করেছো। এবার দেখো তোমার এমন অবস্থা করবো না। তুমি তোমার যেখানে ইচ্ছা তুই সেখানে ইচ্ছা, আমিও তো পিছু পিছু যাচ্ছি। তোর অনেক বার বেড়েছে, আমাকে এরম অবস্থা কর। হ্যাঁ, আমাকে ওই গাড়িটা দিয়ে আমাকে উপরে তুলে দিয়েছি। এবার কি অবস্থা করি? আরে এটা কি বুলডগ এখানে কি করছে? দাঁত বের করে বসে আছে। তো জেরি ওর পাশে দাঁড়িয়ে আছে, আমাকে ধরে ফেলবে। পালাই পালাই, বুলডগ আমাকে ধরে ফেললে আমাকে আর ছাড়বে না। আমি পালাই, জেরিকে ধরার কোনো দরকার নাই আমার। আমি পরে ফাঁকা পেলে জেরিকে বুঝে নেব। এখন আমি পালাই। তুই দেখি তো জেরি বুলডগের কাছে কি করছে। টমেল কত বোকা, দেখো বোকা টমেল। আমি বুলডগের ছবি সামনে দাঁড় করিয়ে রেখেছি, ও ভেবেছে নাকি সত্যি সত্যি বুলডগ ওর কাছে আছে। আমি যে কি বলবো না, এসে একদম পুরো পেটে ব্যথা হয়ে গেছে। দেখি বুলডগের ছবিটা তো নিচে পড়ে গেল, তাহলে টমেল তো সব ধরে ফেলবে। এবার আমি কি করব? টমেল তো ওখানে দাঁড়িয়ে। না বাবা, পালাই পালাই, যেদিকে হোক সেদিকে পালাই। টমেল যদি ধরে না আমি একদম পিটিয়ে একদম তক্তা বানিয়ে দেবে। জেরি, তোর এত বড় সাহস, তুই বুলডগের ছবি দেখিয়ে আমাকে ভয় খাইয়ে দিস। এবার দেখ জেরি তোর কি অবস্থা করে। আরে বুলডগ এখানেও আছে। পালাই, এখানে টমেল আসছে আমার পিছে পিছে। আমাকে ধরতে পারলে পিটিয়ে একদম ছাতু পেটা করে দাও। না, এটা মনে হয় ছবি না, এটা সত্যি। সারি তো দাঁড়িয়ে আছে, আমার তো খুব ভয় করছে। বুলডগ আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে বাবা? না বুলডগ, না রাগ করো না। কি তো নিজে নিজে পড়ে যাচ্ছে কেন? ছবি ছিল, তার মানে এটাও সত্যি না? সব জেরি ইঁদুরের কারসাজি। দাঁড়াও জেরি, তোমার হচ্ছে। টমেল কিরকম লাগছে দেখো, আমার পিছনে লাগলে এরকমই হয়। তুই আমাকে সাহায্য করতে চেয়েছিলে, এবার দেখো তোমার কিরকম অবস্থা। বেরে থাম থাম, তুই ওখানে থাম একবার। দেখ এটা দিয়ে পিটিয়ে পিটিয়ে তোকে একদম পুরো আমি ছাতু পেটা করে দেবো। তো পালাতে হবে। কি আমি এইদিকে করেই পালাই, তাহলে টমেল আমাকে যে পাবে না। তো সত্যি সত্যি বুলডগ এখানে রয়েছে। কি ভাই বুলডগ ভালো আছে তো? টমেল এখনই আসছে, একটু টমেলের সাথে বুঝে নিও, ঠিক আছে? আর আমি তোমার পিছনে লুকিয়ে আছি এটা তুমি বলো না, ঠিক আছে? তুমি আর আমি দুজনেই তো বন্ধু, বলো বন্ধু তো বন্ধুকেই সাহায্য করে, ঠিক আছে বুলডগ? তুই কোথায় গেলি, কোথায় গেলি? আর সাহস আছে তো আমার সামনে আয়, দেখ তোর কি অবস্থা করি। এখানেও একটা ছবি, জেরির কাজ দেখো, এখানেও একটা বুলডগের ছবি দাঁড় করিয়ে দিয়েছে। ও ভেবেছে এই বুলডগের ছবিটা দেখে আমি ভয় খাই। এই বুলডগের ছবিটা দেখে আমি ভয় খাবো না। তো সবই তো ছবি, বুলডগ এখানে কোথা থেকে আসছে? দাঁড়াও, এই ছবির 12টা আজ আমি বাজিয়ে ছাড়ছি। দেখো কি বুলডগের ছবি দেখে ভয় খাও না? এই দেখো এই ছবিটা আমি টেনে ছেড়ে এরকম করে দাঁত বের করে আমার দিকে এগিয়ে আসছে কেন? এটা কি তাহলে বুলডগের ছবি ছিল না? কি সত্যি সত্যি বুলডগ ছিল না? কি করে ফেললাম? বুলডগ তো আমার উপর এমনি চটে থাকে, এরপর আমার কি অবস্থা করবে কে জানে। পালা পালা পালা, যেখানে যেদিকে দু চোখ যায় তুই সেদিকে পালা। টমেল এখানে আর থাক
হয়তো বুলডগ আমার পিছু পিছু আসছে, আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি, একদম আর কোনো দিকে কোনো কিছু করা চলবে না, যাতে কোনো বাড়ি না পারে আমি এখানে লুকিয়ে আছি, কোনো দিকে যাওয়া যাবে না। যদি আমাকে এখনই বুলডগ দেখতে পায় না তাহলে আমাকে একদম পিটিয়ে ছাতপেটা করে দেবে। করে এইদিকে পালিয়ে যাই, বুলডগকে বুঝতে দেওয়া যাবে না। কি রে বাবা, এটা ভূতে আমাকে ধরে ফেলবে, কার মটকে ফেলবে, ভূত। আমি কত হাড় দেখতে পাচ্ছি, হাড় খেতে আমার কত ভালো লাগে। যাই যাই তাড়াতাড়ি করে যাই, আজ এই টম বিড়ালকে ছাড়া যাবে না। এই বুলডগ আমাকে ধরতে আসছে কেন রে বাবা? বুলডগের হাত থেকে পালাতে হলে আমাকে পালাতে হবে এখান থেকে, তবে আমি বুলডগের হাত থেকে বাঁচতে পারবো। যেদিকে দু চোখে যাই পালা, অনেক জোরে দৌড়াতে হবে, অনেক জোরে। চেরি এরকম করবে আমি ভাবতে পারিনি। টম বিড়াল ভেবেছিল আমাকে সাহায্য করবে, কিন্তু তার আগে এই দেখো আমি ওকে সাহায্য